কেমন মা আর কেনই বা এমন নিষ্ঠুরতা, যেখানে বলা হয় পৃথিবীতে সন্তানের সব আবদার থাকে মায়ের কাছে, মা নিজে না খেয়ে খাওয়ান সন্তানকে, কিন্তু সেই মাই যদি হয়ে ওঠেন মৃত্যুদূত। 5 বছরের শিশু মাহমুদা জুস খাওয়ার আবদার করে মায়ের কাছে। তার মা আবদার পূরণ করেন ঠিকই, কিন্তু জুসের সাথে মিশিয়ে দেন বিষ। নিষ্পাপ শিশুটি কি জানতো সেই জুসেই লুকিয়ে আছে তার জীবনের শেষ নিঃশ্বাস? আর সেই জুস খেয়ে নিভে গেল তাজা প্রাণ। মায়ের কোলে ঘুমানোর বদলে শিশুটি বিষ পানে ঘুমিয়ে গেল চিরদিনের জন্য। 5 বছরের শিশু মাহমুদাকে এভাবেই বিষ পানে হত্যার অভিযোগ উঠেছে সৎ মা হুমায়রা খাতুনের বিরুদ্ধে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি কাছে মধু তুমি কি খেলে, ও জান তুমি কি খেলে, ও মধু তুমি এটা কোনে পেলে, কষা মা খাইয়ে দিয়েছে। মাহমুদা এলো ওর জুস খাতে চাইলো, তাই জুস মাহমুদার মা বলেছে, ওই হুমায়রা বলেছে যে দাঁড়াও আমি তোমার জুস দিচ্ছি, এই কথা বলে তারপর ওর ঘরের ভিতরে ডেকে নিয়ে গেছে। নিয়ে যাইয়া তাই ওই হলো জুসের সাথে সেই ওষুধ মিশ করে খাইয়েছে, খাইয়ে তাই ওর গালের মধ্যে দিয়েছে, দিয়ে কয়েছে বেটা এই বোতলটা তুমি ফেলে, মানে বোতল ফেলার কথা ওর কয়নি, ওই ফেলে দিয়েছে সেই বোতল। মূলত মনে করেন মা সৎ মা হলো তো সে মা। কথায় আছে যার কপাল পুড়ে তার যেন সব দিকেই পুড়ে। স্বজনরা জানান ছোট্ট মাহমুদা জন্মের 2 ঘন্টা পরেই তার মা মারা যান। এরপর ছোট্ট শিশুটিকে রেখে বাবা শাহিন আলম যান প্রবাসে। বছর খানেক আগে জিয়ারুল ইসলামের মেয়ে হুমায়রার সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে শিশু মাহমুদাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন সৎ মা। এরপর গত 1 মার্চ সৎ মায়ের কাছে জুস খাওয়ার আবদার করে সে। এতে ক্ষুব্ধ হয়ে হুমায়রা কোমল পানীয় বোতলে বিষ ঢেলে তাকে খেতে দেয়। একটা মা হয়ে একটা বাচ্চাকে সে কিভাবে বিষ খাইলো, এই নিষ্ঠুর কাজটা কেন করলো? এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই, আমরা ফাঁসির দাবি করছি। 5.5 বছর বাচ্চার মুখে বিষ দেওয়া মানে পুরো জাতির একটা কি বলবো মৃত্যুর মুখে ফেলে দেওয়া। এই যে অন্যায় কাজটা করেছে সম্পূর্ণ বিচার চাই, মতো ফাঁসি চাই। এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামে। এই ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বৃহস্পতিবার মৃত্যু হয় শিশুটির। চিকিৎসকরা জানান বিষক্রিয়ার ফলে শিশুটির মুখ থেকে পাকস্থলী পর্যন্ত মারাত্মকভাবে পুড়ে যায়। শিশুটির দাদি জানান জন্মের পর থেকেই তিনি মাহমুদাকে লালন পালন করেছেন। সৎমা যে তাকে ভালো চোখে দেখেনি তা বুঝতে পারলেও এমন ভয়ঙ্কর কিছু ঘটতে পারে তা কখনো ভাবেননি দাদি। ওই কালো বোতলে করে গুলিয়ে আর সে এখনো 8 গুণ আছে, সেই 8 গুণ আর ঢেলে দিয়েছে, দিয়ে গুলিয়ে ওর খাই দিয়েছে, ধরে খাই দিয়েছে, দিয়ে বেটা ওই ঘরের পুড়ে এসে দেখি যে হলো উপর হয়ে পড়ে ঝটাপটা করছে, উপর হয়ে পড়ে। এবার আমার সন্ধ্যাবেলা এবার আমার ডাকছে কি, ও বউ আমি কাছে মধ্যে তুমি কি হচ্ছে, তা কাছে ও বউ আমার খুব অসুবিধা হচ্ছে, আমার ভালো লাগছে না, আমার বুকের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে, সারা বমি করাও সারা। আমি কাছে মধ্যে তুমি কি খেলে, ও জান তুমি কি খেলে, ওর মধ্যে তুমি এটা কোনে পেলে, কষা মা খাইয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ শিশুটির বাবা থানায় অভিযোগ জানাতে গেলেও প্রথমে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পুলিশের দাবি চিকিৎসার কাগজপত্র জমা দেওয়া হয়নি, তবে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি। মায়ের হাতেই যদি সন্তানের জীবনের শেষ অধ্যায় লেখা হয়, তবে সেই সমাজ কতটা অমানবিক হয়ে উঠেছে সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই ঘটনায় দোষীকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি পরিবার ও স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।